আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন সেই সাথে তার জীবনকে আনন্দময় করার জন্য যাবতীয় নাচ নিয়ামত দিয়ে রেখেছেন। অন্যদিকে সুখের পাশাপাশি মানুষের জন্য দুঃখও রেখেছেন, যাতে জীবনের ভারসাম্য বজায় থাকে, জীবন বৈচিত্র্যময় হয়ে ওঠে। জীবনের প্রকৃত সার্থকতা মানুষ উপলব্ধি করতে পারে ছোট বড় সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে। কখনো সে যেন ঈমান হারা না হয়। তাই সুখ দুঃখ মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। একে স্বাভাবিকভাবে মেনে নিয়েই জীবনযাপন করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে সৃষ্টি করেছি। অন্য এক আয়াতে বলা হয়েছে, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। ভয়ভীতি, ক্ষুধার কষ্ট, জানমাল ও ফসলের ক্ষতি সাধন করে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি ওই সমস্ত ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। যখন তাদের উপর বিপদ আপদ আসে, তখন যেন তারা বলে, অবশ্যই আমরা আল্লাহ তাআলার জন্য, একদিন অবশ্যই তার কাছে আমাদের ফিরে যেতে হবে। তাই বিপদে আপদে কোনোভাবে নিরাশ হওয়া যাবে না, বরং ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর প্রতি আরও বেশি তাওয়াক্কুল করতে হবে। যখনই কোনো বিপদ আসবে তার কাছে সাহায্য চাইতে হবে। নিজেও সেই বিপদকে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টাও যেন দিনের পথে থেকে হয়, তাগুতের পথে নয়। কারণ মুমিন মুসলমানের জন্য দুনিয়ার দুঃখ কষ্ট ও আনন্দ বিনোদন সব কিছুতেই কল্যাণ, যদি সে আল্লাহর দেখানো পথ ও মতের উপর অটল থেকে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করে। হাদিস শরীফে এসেছে, ইমানদারের জীবন বড়ই আশ্চর্যের বিষয়, তার সব কিছুতেই কল্যাণ। ইমানদার ছাড়া আর কেউ এমন হয় না, যে সুখ পেলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য কল্যাণকর। আবার দুঃখ এলে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। মানুষের জীবন বড়ই আজব। কেউ জানে না তার হায়াত কখন ফুরিয়ে যাবে, কিন্তু মানুষকে মরতে হবে একথা সবাই জানে। আল্লাহর সামনে দাঁড়াতে তাও কারও অজানা হয়। তবুও মানুষ কখনো কখনো দুনিয়ার লালসায় সে কথা ভুলে যায়, সামান্য স্বার্থের জন্য নিজেকে বিক্রি করে দেয়। ক্রমাগত তার এই অধপতন তাকে এক সময় নাম সর্বস্ব মানুষে পরিণত করে। সে ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে নিজেকে সামিল করে নেয়। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে ওই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে, একে অপরকে ভালো কাজ করার তাগিদ দিয়েছে, আর একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। কিছু মানুষ এমন আছে যাদের বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ হয়, অন্য সময় আল্লাহকে ভুলে যায়। আবার এমন কিছু মানুষ আছে যারা শয়তানকে নিজেদের বন্ধু বানিয়ে নিয়েছে। বিপদে আপদে ও সুখের সময় আল্লাহকে স্মরণ না করে মানুষের শরণাপন্ন হয়। আল্লাহ তাআলা বলেন, মানুষকে যখন কোনো দুঃখ দুর্দশা স্পর্শ করে, তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমাকে ডাকে। আমি যখন তার দুঃখ কষ্ট দূর করে দিই, তখন সে এমনইভাবে চলতে শুরু করে, তাকে যে এক সময় দুঃখ কষ্ট স্পর্শ করেছিল আর তা দূর করার জন্য সে আমাকে কখনো ডাকেনি। এভাবে
যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের যাবতীয় কাজকর্মকে শুভনীয় করে দেওয়া হয়েছে। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, তার সাহায্য চাইবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, একবার যে ভুলটি আমি করলাম, হোক সেটি শয়তানের প্ররোচনায় বা নফসের তাগিদে, সেই ভুলটি আমি আর দ্বিতীয়বার করব না। বাকি জীবনটা আমি এভাবে পাপকে বিদায় জানিয়ে আল্লাহর ডাকে সাড়া দেব। বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যে কোনো সময়ে মানুষ বিপদে পড়তে পারে। এই সময় অনেকে ভেঙে পড়েন, কী করবে বুঝতে পারে না, ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। বিপদে আবার কারো কারো জ্ঞান বুদ্ধি লোপ পায়। তবে এমন অবস্থা থেকে রেহাই পেতে সাহায্য কামনা করুন আল্লাহর কাছে। তিনি নিশ্চয় সমস্যামুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের ধৈর্যের মাধ্যমে আমার অর্থাৎ আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চস্বরে তাকবীর পাঠ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানবজাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না। নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গে আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পেছনে ছিলাম। তখন আমি বলেছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব। আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। অতঃপর তিনি বলেন, তুমি এই উপরোক্ত দোয়াটি পড়ো। দোয়াটি হলো, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্ম বিধানকারী। আমরা আল্লাহর উপর ভরসা করলাম।